নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের শেওড়াফুলির শান্তিময়ী তারামায়ের অজানা কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। গঙ্গার তীরে হুগলি জেলার একটি প্রসিদ্ধ শহর শেওড়াফুলির কালীক্ষেত্র বলতে সবাই এক বাক্যে চিনবে মা নিস্তারিণীকে। এই নিস্তারিণী মন্দির থেকে মিনিট পাঁচেক হাঁটলেই গঙ্গার ঘাটেই রয়েছে শ্রী শ্রী শান্তিময়ী তারাদেবীর মন্দির। গঙ্গার ঘাটে বট ও অশ্বত্থ গাছের নিচেই রয়েছে মায়ের মন্দির। তন্ত্রাশ্রয়ী কালী মন্দিরের একটি বৈশিষ্ট্য হলো মা কালীর সাথে তার পীঠ রক্ষক হিসাবে ভৈরবের একটি মূর্তিসহ মন্দির থাকে। এই তারাদেবীর মন্দিরেও তার ভৈরবের মূর্তিসহ মন্দির রয়েছে। সেই ভৈরব আর কেউ নয়, তারামায়ের প্রিয় সন্তান স্বয়ং বামদেব। এই তারামায়ের মন্দিরের ভৈরব বা পীঠ রক্ষক হল সাধক বামাখ্যাপা। তারামায়ের মন্দিরের পাশেই বামদেবের মূর্তিসহ মন্দির রয়েছে। গঙ্গার ঘাটে নিরিবিলি পরিবেশে মায়ের মন্দির। মায়ের মূর্তিটিও তারাপীঠের তারামায়ের আদলে। মায়ের মুখমণ্ডলটি শান্ত মমতাময়ী। বর্তমানে যে স্থানে মায়ের মন্দির, সেই স্থানটি ছিল শেওড়াফুলি রাজপরিবারের নিজস্ব শ্মশান। রাজপরিবারের সদস্য ছাড়া এই শ্মশানে আর অন্য কারো মৃতদেহ দাহ করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কালের স্রোতে রাজতন্ত্র ভারতবর্ষ থেকে লুপ্ত হয়ে যাওয়ায় ধীরে ধীরে এই স্থানে মৃতদেহ দাহ করাও বন্ধ হয়ে যায়। বহুদিন ধরে এই শ্মশান পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তারপর একজন মাতৃসাধক এখানে ছোট্ট কুঁড়ে ঘরে মা তারাকে প্রতিষ্ঠা করেন। নিভৃতেই চলে তার তারা মায়ের সাধনা। পরবর্তী সময় মায়ের পাকা মন্দির নির্মাণ করা হয়। এখন আর শবদাহ না হলেও তারা মায়ের পুজো কিন্তু আগের মতোই হয়ে চলেছে। আগে প্রতিদিন তারা মাকে মাছসহ অন্নভোগ নিবেদন করা হতো, কিন্তু বর্তমানে বৃহস্পতিবার এবং শনিবার মাকে নিরামিষ ভোগ নিবেদন করা হয়। সন্ধ্যেবেলায় ফল মিষ্টি নৈবেদ্য দিয়ে শীতল ভোগ নিবেদন করা হয়। শেওড়াফুলি থেকে যে কোনো মেন লাইনের লোকাল ট্রেনে শেওড়াফুলি স্টেশনে নামতে হবে। শেওড়াফুলি স্টেশন থেকে গঙ্গার দিকে হাঁটলে নিস্তারিণী মন্দির ছাড়িয়ে আরও একটু এগোলে গঙ্গার ঘাটের কাছেই রয়েছে শান্তিময়ী তারামায়ের মন্দির। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।